আমাদের বিয়ের 3 বছর পর ফাইনালি সুমাইয়াকে বধূ সাজে দেখলাম। তার সাথে আজকে সব ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আজকে আমি সুমাইয়াকে বধূ সাজে দেখবো। আমার খুব ইচ্ছা ছিল যে ধুমধাম করে বিয়ে করে সুমাইয়াকে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। হয়তোবা তখন সেই পরিস্থিতি ছিল না, যার কারণে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই। এন্ড সুমাইয়ারও এটা স্বপ্ন যে সুমাইয়া একদিন বউ সেজে আবারও আমাকে বিয়ে করে আমার বাড়িতে আসবে। সে স্বপ্নের কিছুটা হলেও পূর্ণতা পেতে যাচ্ছে আজকে। বাই দ্য ওয়ে গাইস, গত ব্লগে দেখছিলেন যে আমরা বৃষ্টিয়াপুর পার্লারে আসছিলাম সুমাইয়ার হাইড্রা ফেসিয়াল করানোর জন্য, আর আজকে আবারও সুমাইয়াকে বউ সাজাবো বলে আপুর পার্লারে চলে আসলাম। এরকম ভাবে বউ সাজার স্বপ্নটা হয়তোবা সব মেয়েদেরই থাকে। সুমাইয়া কখনো চোখে লেন্স পরে না, বাট আজকে এই প্রথম সুমাইয়া চোখে লেন্স পরতেছে। প্রথমবার হয়ও তার লেন্স পরতে একদমই কোনো প্রবলেম ফেস করতে হয় না। এখানে আসার পর সেলিব্রিটি লিটা আপুর সাথেও দেখা হয়ে যায়, যে কিনা টেলিভিশনের বড় বড় সিরিয়াল গুলাতে নাটক করে, যাকে আপনারা কম বেশি সবাই চিনেন। এখানে যখন সুমাইয়াকে সাজানোর কাজ শুরু করে আমি ভাবছিলাম হয়তোবা হাইস্ট গেলে 30 মিনিট লাগবে, কিন্তু আমি এখানে প্রায় 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো তার সাজ কমপ্লিট হচ্ছে না। অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোরিং হয়ে যেতেছিলাম, বাট খুব এক্সাইটেড ছিলাম যে কখন সুমাইয়াকে বধূ সাজে দেখবো। এটা আমার জীবনের স্বপ্ন বলতে পারেন। আমরা এখানে কথা বলতে বলতে তার মাঝখান দিয়ে রাতুল আর আলো চলে আসে। সত্যি বলতে তারা কিন্তু সামনাসামনি অনেকটা ফ্রেন্ডলি আর অনেকটা মিশুক। প্রথমবার দেখাতে মাত্র কয়েক ঘন্টাতেই যে আমাদেরকে এতটা আপন করে নিবে সেটা কখনো ভাবতে পারি নাই। শুধু তারা না, বৃষ্টিয়াপুর পার্লারে যারা ছিল সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিছে এবং আমাদেরকে খুব সহজেই কাছের করে নিছে। ফাইনালি সুমাইয়ার সাজানো কমপ্লিট, বাট সে আমাকে কোনোভাবে মুখ দেখাইতেছিল না। মুখ দেখতে হলে নাকি তাকে টাকা দিতে হবে। সো ওই মুমেন্টে আমার কাছে টাকাটা বড় বিষয় ছিল না, আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কখন তাকে একবার দেখবো। এন্ড গাইস, তাকে এই লোকে দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে যাই। তাকে আমি কোনোভাবেই চিনতে পারতেছিলাম না, এটা যে আমার বউ আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। স্পেশালি থ্যাঙ্কস টু বৃষ্টি আপু, যার কারণে কিনা সুমাইয়াকে এত সুন্দর একটা লোক দেওয়া সম্ভব হয়েছে। তাছাড়া এখানে যত আপু ছিল এবং সুমাইয়াকে যারা সাজাই দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা 3 ঘন্টা অনেক কষ্ট করে সুমাইয়াকে এত সুন্দর একটা লোক দিছে। আপনারা যারা বিয়ের প্রোগ্রামের জন্য এরকম ভাবে সাজতে চান অথবা সুমাইয়ার মতো এরকম লোক চেঞ্জ করতে চান, তারা চাইলে বৃষ্টিয়াপুর এই পার্লারে আসতে পারেন। এই পার্লারের ফেসবুক পেজটা এই ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, অবশ্যই চেক করে নিবেন। সুমাইয়াকে এই লোকে দেখার পর আমি সাইফানের কথা একদমই ভুলে গেছিলাম। পরে সাইফানকে নিয়ে আসার পর সাইফানও তার আম্মুকে চিনতে পারতেছে না। তার মুখের দিকে দেখেন সে অনেক ভয়ে ছিল আর ভাবতেছিল যে এটা কে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি হাসবো না কাঁদবো আপনারাই বলে দেন। এই সাজে তো সুমাইয়াকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসল কথা হলো সুমাইয়া এই সাজে থাকুক বা নর্মালি যেভাবেই থাকুক না কেন, আমার চোখে সে সবসময় সুন্দর। ভালোবাসাটা যদি মন থেকে হয় তাহলে ভালোবাসার মানুষ যেরকমই হোক না কেন তার চোখে সবসময় সেরা। তাকে দেখার পর আমার এই দু চোখ পৃথিবীর আর কোনো কিছু দেখতে চায় না। আজকে আমি যতটা না খুশি ছিলাম তার থেকে অনেক অনেক বেশি খুশি ছিল সে। এর কারণ হচ্ছে আজকের সাজটা তার মনের মতো হয়েছে। যতই আমি তাকে দেখতেছিলাম আমার যেন মন ভরতেছিল না। তারপর আমার বউয়ের যেহেতু এই ভারী গহনা আর ভারী লেহেঙ্গা পরে থাকতে অনেক বেশি কষ্ট হইতেছিল, তাই আর দেরি না করে বাহিরে চলে আসি বাসায় যাওয়ার জন্য। আমাদের সাথে কিউট এই লক্ষ্মী মেয়েটা ছিল যে কিনা সাইফানের অনেক বড় ফ্যান। আপনারা জানেন সাইফান কিন্তু তার আম্মুকে ছাড়া 1 মিনিটও থাকতে চায় না, তারপরও আজকে অনেক কষ্টে তাকে রাখছি। আজকে এ পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।